আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে নিয়েছি, এই যে প্রেশার কুকারে করে ভাপা পিঠা তৈরি করব আজকে। ওই জন্য খুব সকালে উঠেছি, কারণ ভাপা পিঠা খেলে আর বাচ্চারা স্কুলে যেতে আর কোনো নাস্তা করতে চায় না। ওই জন্য খুব সকালেই ভাপা পিঠা তৈরি করব। রাতেই চাউল গুঁড়া করে রেখেছিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো গুঁড়ার মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। সবাই তো ভাপা পিঠা কম বেশি পরিমাণে বানান, তো আমিও বানাই মাঝে মধ্যে। তো এইভাবে করে বানিয়ে থাকি, যেটা খুব তাড়াতাড়ি হয়। তো পিঠার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গুঁড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো এই তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে স্টিলের একটা ছাকনা নিব, ছাকনার মধ্যে ভালো করে ছেঁকে নিব। ভাপা পিঠার গুঁড়া যেভাবে তৈরি করা হয়, তো আমি বড় বড় ফুটা থাকা একটা ছাকনা কিনে নিয়েছি। আর ছাকনাটা কোত্থেকে কিনেছি ভিডিওর শেষে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার বেশিরভাগ গুঁড়া ছেঁকে নেওয়া হয়ে গেছে। সব গুঁড়া একসাথে ছেঁকে নিলে পটাপট বানাতে সুবিধা হয়। তো একটা কুপাতে করে বানাচ্ছি। তো কুপার মধ্যে আধা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে গুড়। আমার তো নারকেল নেই, নারকেল থাকলে বেশি ভালো হতো, খেতে ভালো লাগে আরও। তো ননাস এসেছে, ননাস আজকে বাড়ি চলে যাবে, তো সেই জন্যে আরও বানাচ্ছি পিঠা। আসছে কয়েকদিন হলো, আজকে বাড়ি চলে যাবে। তো ননাস আসলেই কি আর এমনিতেই ঠান্ডার দিনে ভাপা পিঠা দিয়ে চা খেতে কিন্তু ভালো লাগে। তো উনিও খাবে, আমরাও খাবো একসাথে। তো এই যে একটা পিঠা দিয়ে দিলাম, এই যে আপনাদের সামনেই দেখাচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা। একদম পুরা প্রেশারটা এই ফুটা দিয়েই আসে, আর ওইখানে থাকে পিঠাটা। হতে তো সময় কম লাগবে, তাই না? এই যে হয়ে গেল, ক্যামেরা ধরে থাকতে থাকতেই আমার পিঠাটা হয়ে গেল। তো নামিয়ে দেখাচ্ছি, এই যে একদম সহজে নেমে গেল। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট। এই যে সুন্দর হয়েছে না? তো আমরা আগে চা খেয়ে নিব, তারপরে হচ্ছে একটা জায়গায় যাব, দেখতে থাকুন। তো চা নাস্তা করে সারাদিনের সব কাজকর্ম দুই মা মেয়ে মিলে করে তারপরে বিকালবেলা রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 3টা। আমি আদিল খুরশিদ যাব হচ্ছে শিখ মেলায়, আর এদিকে আম্মা যাবে হচ্ছে নানি বাড়ি। তো আম্মাও তো মেলা টেলা ওই রকম পছন্দ করে না, তো ওই জন্যে আমি ছেলে দুটোকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে আগেই তো বললাম আদিলের আব্বা বাড়িতে নাই, গুয়াহাটি গেছে, 2-3 দিন হলো। তো আমার এই আমাকে নিয়ে যেতে হয়, মেলা তো আর থাকবে না, ওরা বাসা পর্যন্ত শিখ মেলা 3 দিন থাকে। তো যাচ্ছি, এই যে চলে আসলাম মেলাতে। তো মেলার ভিডিওটা দেখতে থাকুন। এবারের মেলা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। তো প্রত্যেকবারই আসি এই শিখ মেলাতে, আর এর আগের বছরও আসছিলাম আমাদের আব্বার সাথে। তো এবার আরও সকাল সকালে এসেছি, বাড়িতে কেউ নাই, তাড়াতাড়ি যাব। খুশিদের পরীক্ষা, তবুও মেলা তো আর থাকবে না পরীক্ষার জন্য। কালকে পরীক্ষা নাই, ওই জন্য যাচ্ছি। তো দেখতে থাকুন।
ঘুরে না। তো এখানে স্যান্ডেল দেখছিলাম, স্যান্ডেল জুতা সব আছে। তো এখানে স্যান্ডেলগুলো খুব বেশি পছন্দ হয় না, কিন্তু সব ফিক্সড রেট 400 টাকা করে। তো এখানে স্যান্ডেল আর নেই। তারপরে এখানে হচ্ছে আমার এক ভাইস্তাকে দেখা হলো, ও দোকান দিয়েছে। তো জানিব ওর দোকান থেকেই নেই, মানুষের দোকান থেকে নিয়ে কি হবে, তাই না? ভাইস্তা এবং ক্লাস ফ্রেন্ড, ওর সাথে আমি 1 থেকে 8 পর্যন্ত একসাথে পড়ছি। লেজার লাইট, লেজার লাইট কেন? হ্যাঁ ওই যে ভালো তো দেখি আর একবার মারছে। একটা ক্যান্ডির দোকানে, ক্যান্ডিগুলো মানে হরেক রকমের ফ্লেভার দেওয়া ক্যান্ডি। তো আদিলের এই যে এই ক্যান্ডিটা হাতে করে নিয়ে আসে, ওর নাকি এটাই পছন্দ, কিন্তু পরে আর এই ক্যান্ডিটা নেয় নাই, অন্য ক্যান্ডি নিছে। তো আমার তো এই যে এই ক্যান্ডিগুলো দেখলে খুব বেশি ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় কিন্তু আমরা এত হরেক রকমের আইটেমের মানে ক্যান্ডি চকলেট বলেন যেটাই, কোনো জায়গাতে কিন্তু পাই নাই। মানে এখন খাওয়ার বয়স নাই, এখন অ্যাভেলেবেল জিনিস, আর তখন খেতে পারতাম, কিন্তু তখন এত অ্যাভেলেবেল ছিল না সব জিনিস। আর খুরশিদ হচ্ছে এখানে আংটি নিবে, অনেক দোকানে আংটি খোঁজা হয়েছে, ওর পছন্দ মতো হইতেছে না। তো আর আমি এখানে দেখছি হচ্ছে চুড়ি। চুড়ি তো আগেও দেখলেন, মানে কোনো জায়গায় আমার চুড়ি পছন্দ হইতেছে না। রাস মেলায় গেছিলাম, ওইখানেও পছন্দ হয় নাই, আবার এইখানে আসছি, কিন্তু আমার মন মতো চুড়ি কোনো জায়গাতেই পাইতেছি না। তো দেখতে থাকি আরও। আর এখানে হচ্ছে খুরশিদের আবার আংটি মিলে গেল, এখানে এসে ওর পছন্দ হয়েছে। এই যে এখান থেকে নিয়েছে 2টা আংটি। তো চলেন, ঘোরাঘুরি তো ভিতরে অনেক হলো, তো এখন হচ্ছে যাচ্ছি মন্দিরে। আসলে মন্দিরটা কি করে সাজিয়েছে, কেমনভাবে খুব সুন্দর করে সাজিয়েছে। তো অনেক ভিড় ছিল, ঠেলে হেঁচড়ে কোনো মতে আমি ঢুকেছি, মানে ছেলে দুজনকে বাইরে রেখে গেছি, আমি খালি ঢুকেছি যে আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিই। তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখি একটা ট্র্যাম্পোলিন। এখানে ট্র্যাম্পোলিন আমরা ঢুকতে কিন্তু লক্ষ্য করি নাই, মানে ধীরে ধীরে রাত হচ্ছে আর দেখা যাচ্ছে লাইট টাইট দেওয়ার পরে। তো এখানে হচ্ছে আদিল তো যাবেই, ওকে নিয়ে এসে দাঁড়িয়ে আছি এখানে। তারপরে এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। যেগুলো কি জিনিস কেনাকাটা করেছি আপনারা তো দেখতেই পারবেন। তো এখানে আমি এগ রোল খাবো, আর আদিল খুরশিদ খাবে হচ্ছে চাট। তো চলে যাচ্ছি। আসলে আজকে মেলার ঘুরে অনেক ভালো লাগলো। খুরশিদ আদিলের হাত ধরে ধরে সব জায়গায় ঘোরায়, মানে একটুকু হাত ছেড়ে দেয় না ভিড়ের মধ্যে না। আদিলের আব্বার সাথে সবসময় যাই মেলাতে, খুরশিদ যায় পেছন পেছন, কিন্তু এবারে মেলাতে গিয়ে খুব বেশি ভালো লেগেছে। তো এই তো চলে আসলাম বাড়িতে, এখন আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। তো আপনারা আবার বলবেন যে কার্পেটের উপর আবার কম্বল কেন? কম্বল দিয়ে রেখেছি, কার্পেট পাড়ার পরে খুব ঠান্ডা লাগে। ওই যে প্রথমে দেখাই আপনাদেরকে জগটা, এই যে একদম হোয়াইট, ভালো করে বোঝাই যায় না। এই যে জগটা নিয়েছি 100 টাকা দিয়ে, ভালোই লাগছে না? এই যে
তারপরে হলো নিয়েছি দুইটা সেকনি স্টিলের, এই যে এটাও নিয়েছি 100 টাকা। 100 টাকা একটা সেকনি, একটার সাথে আবার আর একটা ফ্রি। হেভিও আছে, একদম খারাপ না, ভালোই। তো ভাপা পিঠা বানানোর জন্য এটা ইউজ করা যাবে, আর এটা আটা ময়দা চালার জন্য সুবিধা হবে। এই যে সেকনি, আর নিয়েছি হচ্ছে এখানে কয়েক ধরনের ক্যান্ডি আছে। এই যে একটা হলো এটা বড়োর ক্যান্ডি, শুকনা বড়ের দিয়ে বানিয়েছে। আর একটা হলো এটা যে হাজমোলার মতো ওই ধরনের একটা ক্যান্ডি। আর এখানে হচ্ছে আর একটা জেলির মতো, মানে ওইটাও ফুড কালার দেওয়া, এক এক ধরনের ফ্লেভার দেওয়া একটা। আর সব খেলনা তো আদিল শুরু করে দিয়েছে খেলা, লেজার লাইট নিয়েছে, তারপরে খুরশিদ নিয়েছে হচ্ছে আংটি, এই টুকিটাকি ছোটো মেলা। আর সময় কম, খুরশিদের হলো পরীক্ষা, তো না গেলে হয় না, বাচ্চারা তো বোঝেই না, যেতেই হয়, তো ওই জন্য গেলাম। আর এখানে নিয়েছি হচ্ছে দুইটা বল, এটা লাইট জ্বলে, এই যে লাইট জ্বলে। তো যাই হোক, আজকে ভিডিও তো এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা।